নজর রাখবো ওয়েব কুপার সাংবাদিক বৈঠকের দিকে। কর্মীরা রয়েছেন এবং আমার সিনিয়র অধ্যাপক যারা আছেন এবং আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। গত 1 তারিখের পর থেকে আমরা একের পর এক খবর ক্রমাগত ভেসে আসছে, বিভিন্নভাবে সেই খবরগুলোকে আমাদের সামনে উপস্থাপিত করা হচ্ছে। আমার আগে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় গোটা ঘটনাটার যে একটা সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরলেন, তিনি খুব সুন্দর করে একটা আউটলাইন দিয়ে দিলেন। আসলে ঘটনাটা যা হয়েছে সেই ঘটনাটা আসলে এতটাই নিরীহ কিছু নয়, এতটাই সুন্দর করে ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ আজকের দিনে প্রদীপ্ত যেটা বলল যে মাস্টারমশাই আপনি তো কিছু দেখেননি, এটা আর করা যাবে না, তার কারণ আজকে গণমাধ্যম এতটা সক্রিয়। দিয়েছে সেই যে ছেলেটি অর্থাৎ ইন্দ্রানুজ রায়, সেই ছেলেটি ঠিক দুপুর 2টোর সময় যে ফেসবুক পোস্টটি করে, আমি সেই ফেসবুক পোস্টটি সঙ্গে করে নিয়ে এসেছি। এটি হচ্ছে সেই ফেসবুক পোস্ট। এই ফেসবুক পোস্টের ঠিক 2টো কি 3টে লাইন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সে লিখেছে, হ্যাঁ, কিন্তু ওই 4টের ঘটনাটা ঘটেনি, 4টে 4:30টার সময় ঘটনাটা কিন্তু ঘটেনি। লাঞ্চ ব্রেক চলছে সেই সময় এবং তারা তখনই ওই প্ল্যানিংটা করছে তারা কিভাবে গন্ডগোলটা পাকাবে। তার আগেই তারা আসতে শুরু করে দিয়েছে তারা কিভাবে প্ল্যানিংটা পাকাবে। দেখুন, প্ল্যানিংটা তারা নিজেরাই কিন্তু ওপেন করে দিচ্ছে। পরিষ্কার তারা বলছে ক্যাম্পাসে ইতিমধ্যেই 1,500-এর উপর তৃণমূল শান্তি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবিভিপির গুন্ডারাও উইকেট লাঠি নিয়ে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে তার পোস্টের প্রথম অংশ। লাস্ট লাইনটা হচ্ছে সকল গতিশীল সংগঠন, মানবাধিকার সংগঠন ও ব্যক্তিবর্গের কাছে আহ্বান, আপনারা দ্রুত ক্যাম্পাসে আসুন। এটার মানে কি? মানেটা হচ্ছে যে যারা ওখানে ওই 3,000-এর উপর, 3,500-এর উপর 3400 অধ্যাপক বিভিন্ন কলেজ থেকে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে তারা সেখানে সেদিনকে উপস্থিত হয়েছিলেন। তারা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী। সে পরিষ্কার করে বলছে, কোথাও এই পোস্টে লেখা নেই এটা অধ্যাপকদের একটা কোনো সমাবেশ হচ্ছে বা অধ্যাপকদের কোনো একটা এজিএম হচ্ছে, লেখা নেই। ওখানে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের কোনো সদস্য ছিল না। তা সে লিখেছে যে ওখানে কতখানি প্রভোকেটিং, সে লিখেছে যে ওখানে সুরেন্দ্রনাথ আশুতোষ থেকে নাকি টিএমসিপির গুন্ডারা চলে এসেছে। অনুষ্ঠানটাই তো ছিল হচ্ছে অধ্যাপকদের। শুধু অধ্যাপকদের ছিল বললে হবে না, ওখানে একটা সেমিনার ছিল। সেই সেমিনারের পর আমরা যে 3জন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়া আমরা যে 3জন খানিকটা বক্তব্য রাখার মতো সময় পেয়েছিলাম বা সুযোগ পেয়েছিলাম, সেখানে আমরা বারবার করে বলার চেষ্টা করেছিলাম ইউজিসি যে রেগুলেশন, ইউজিসির যে ড্রাফট, যেটা 2025-এর জানুয়ারিতে ওরা পেশ করেছে এবং যেটা এখন যাদবপুর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে অশান্তি, ওয়েব কুপার সাংবাদিক বৈঠকের দিকে আমরা নজর রেখেছিলাম। তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যর কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এমন নয়, আমি শুধুমাত্র এইটা বলছি যে আমরা এখনো সহনশীলতা রাখছি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে 20-25 জন বিভিন্ন রকম নাটক করার চেষ্টা করছেন, যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা ইউনিভার্সিটি ছিল, আজকেও আসে কিন্তু তার র্যাঙ্কিং পিছোচ্ছে। কেন পিছোচ্ছে? এদের জন্য পিছোচ্ছে। আজকে যাদবপুরে 100 জনের মধ্যে 2-3 জন এরকম বেরোয়, বাকি 97 জন কিন্তু তারা পড়াশোনা করতে আসে, তারা কিন্তু দেশের ভবিষ্যৎ। এই 2-3 জনের জন্য থেকে ছাড়বি যাদবপুর ইউনিভার্সিটিকে কার্নেলে লিপ্ত করা যায় না। আজকে আমরা যাদবপুর বা প্রেসিডেন্সি জিততে পারি, হারতে পারি, কিন্তু আমাদের একটা ইউনিট আছে।
আজকে বাংলা জুড়ে এদের আমরা গত নির্বাচনে যাদবপুরে 250 টাকার কাছাকাছি ভোট পেয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। এসএফআই হয়তো 850-900 ভোট পেয়ে জিতেছিল, তাদের না সাধুবাদ জানাই, কিন্তু 250টা ভোট তৃণমূল ছাত্র পরিষদ পেয়েছিল। আজকে এসএফআই যারা বড় বড় কথা বলে, নির্বাচনের কথা, বাকপাকি কথা, তাদের বাংলার কোন কলেজে আগে ইউনিট আছে তারপর তারা বলুক। আজকে নির্বাচন ঘোষণা হলো, তারা 5টা ক্যান্ডিডেট দিল, জিতে গেলে এইভাবে তো সংসদ তৈরি হয় না। তাদের একটা বেস তৈরি করতে হয়, তাদের একটা 5টা ছাত্রদের চিনতে হয়। এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। নির্বাচনের নামে ওরা যেটা বলছে সেটা প্রহসন। নির্বাচনের নামে এটা যেটা করার চেষ্টা করছে, এরা পুরোটাই ঢপবাজি বা ধাপ্পাবাজির মধ্যে করার চেষ্টা করছে। আগামী দিনে আমি বিশ্বাস করি নির্বাচন যখন হবে এদের এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এবং আপনাকে চ্যালেঞ্জ নিয়ে আজকে বলে রাখছি, এদের বাবা কাকা জ্যাঠা দাদুরা যেভাবে যে মহাজাগতিক শূন্যে বিরাজ করছে, এই এসএফআই এই বাংলা জুড়ে মহাজাগতিক শূন্য শূন্য শূন্যই বিরাজ করবে। সকাল থেকেই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মিছিল হয়, পিকেটিং হয়, স্লোগানিং চলে ক্যাম্পাস চত্বরে, এমনকি এআইডিএসওর বিক্ষোভ দেখা যায় ক্যাম্পাস চত্বরে। জমায়েত হয় বাম ছাত্র সংগঠন এসএফআই, পাল্টা কালো ব্যাজ পরে প্রতিবাদে নামে ওয়েব কুপা। এবং যাদবপুর কাণ্ডের আজ কিন্তু কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, জলপাইগুড়ির, শিলিগুড়ি, বিভিন্ন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছবিও আমরা দেখিয়েছি, যে সেখানেও কিন্তু এই যাদবপুরের আজ সর্বত্রই দিকে দিকে অশান্তির ছবি উঠে এসেছে। এবং একদিকে আমরা দেখেছি যেমন যাদবপুর থেকে এসএফআই এর বিক্ষোভ মিছিলের ছবি, তেমনভাবেই কিন্তু যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামে বিজেপির যুব মোর্চাও। ছাত্র সংগঠনগুলো এর আগে জগদীপ ধনকরের উপর হামলা করেছে, বাবুল সুপ্রিয়র উপর হামলা করে, তখন তিনি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও হামলা করেছে, এবং তখনও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন নিশ্চুপ ছিল। এবং এখনো আমরা জানি যে তার মন্ত্রী ব্রাত্য বসু, এর আগে যে শিক্ষামন্ত্রী ছিল সেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার গার্লফ্রেন্ডের খাতের তলায় কোটি কোটি টাকা পাওয়া যায়। সেই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যখন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসলো, তখনই কিন্তু সাধারণ মানুষের নজর ঘোরাতে এই বাম অতিবামদেরকে ডিপ্লয় করে, এবং ব্রাত্য বসু যার বর্তমান শিক্ষামন্ত্রী, তার গাড়ির তলায় একজন অতিবাম ছাত্রকে ঢুকিয়ে দিয়ে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে দফায় দফায় উত্তেজনা, স্লোগানিং চলছে ক্যাম্পাস চত্বরে, মিছিল, পিকেটিং। এই মুহূর্তে আপনারা জানেন যে যাদবপুর থেকে মিছিলও বেরিয়েছে এসএফআই এর। অন্যদিকে বিজেপির যুব মোর্চা, তারাও কিন্তু পথে নেমেছে এই যাদবপুর কাণ্ডের প্রতিবাদে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটাই ড্রামাও হতে পারে, মানে পরিকল্পিত বলছেন? পরিকল্পিত হতে পারে, অসম্ভব নয়। কারণ আইপ্যাক এই ধরনের বহু কাজ এর আগে আমরা দেখেছি করেছে, যেমন উদাহরণস্বরূপ 21 সালে বিশ্ব হিন্দু পরিষদের নামে ভুয়ো প্রচারপত্র বিলি করা এর আগে আমরা দেখি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কি বক্তব্য এই প্রসঙ্গে শোনাবো। একটা মন্ত্রী সে জানে আমি বিক্ষোভের এলাকায় যাচ্ছি, একটা মন্ত্রী সে জানে ছাত্ররা আন্দোলন করতে পারে, কোনো কিছু অজানা নয়, পুলিশের কাছে কোনো কিছু অজানা নয়। কিন্তু এই ধরনের মর্মান্তিক এবং নিষ্ঠুর নৃশংস ঘটনা কি করে ঘটালো আমার জানা নাই। যদি ব্রাত্য বসুর জন্য এখনো পর্যন্ত তার মানবিকতা বলে কিছু থাকে, তাহলে বলবো এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে, এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে আপনি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন। না হলে কি হবে জানেন, আপনি বাংলার নাট্যকার ছিলেন, ব্রাত্য বসুকে সারা বাংলার মানুষ বাত্য করে দিবে।
আপনারা জানেন যে শনিবারই শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন যাদবপুরের ছাত্র, এমনই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আজ বাম ছাত্র সংগঠনের ধর্মঘট। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র ইন্দ্রানুজ রায়, এবং তার বাবা কিন্তু তার এই বাঁ চোখে সেলাই পড়েছে এবং তা নিয়ে কিন্তু যথেষ্টই চিন্তিত। কি বলেছেন শোনাবো একবার। ঘটনাটা অনভিপ্রেত না হলেই ভালো হতো। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মানে ছাত্রছাত্রীরা কেউ গাড়ি চাপা পড়লো বা গাড়িতে ধাক্কা খেয়ে হলো, আহত হলো, এইগুলো না হওয়াটাই বাঞ্ছনীয়। এটা খুব কাম্য না, এটা অতীতে কোনোদিন ঘটেনি। আমাদের যারা শিক্ষার সঙ্গে যুক্ত যারা আছে তাদের প্রত্যেকের কাছে এটা বলছি যে আমাদের অনেক বেশি ধৈর্যশীল হওয়া উচিত। আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক কথা বলার জায়গাগুলোকে ওপেন করা দরকার। অনেক ছাত্রদের ডিমান্ড থাকে যেগুলো হচ্ছে গিয়ে ইললজিক্যাল, রেশনাল নয়, কিন্তু এগুলো কথা বলতে বলতে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ঠিক হয়। কিন্তু এই দমন পীড়ন দিয়ে হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের আমরা ডিল করলে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের যেটা চালু করতে হবে, যে জায়গাটা অনেক বেশি আলাপ আলোচনার জায়গাতে নিয়ে আসতে হবে, এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। সবাইকে আলাপ আলোচনা করে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ইন্টারাকশন করতে করতে ছাত্ররা একটা টাইমে বুঝে যায় যে অ্যাডমিনিস্ট্রেশনের লিমিটেশন কোন জায়গাটায় আছে। কেন বুঝবে না? একটা টাইমের মধ্যে বুঝবেই, নিশ্চয়ই বুঝতে পারবে।